সবাই কেমন আছে জানতে আমি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন যে মুভিটা আমি রিভিউ নেওয়া হচ্ছিল কামাল কাভাল বলে একটা মুভি আছে। তো এটা মালায়ালাম ইন্ডাস্ট্রি মুভি। মামতি স্যার এটা ড্রিল রোল প্লে করেছে, আর এটা একটা ভিলেনের চরিত্র, মানে একটা ডার্ক একটা সাইডে একটা প্লে করেছে, সেটা মুভিটার রোলটা প্লে করেছে। তো মুভিটা ফার্স্ট যে সিনটা, প্রথম যে সিনটা আছে সেটা একটা মাস্টারের মুভি, মানে একটা পুলিশ অফিসার আছে। পুলিশ অফিসারটা কী করছে, সে সে অন্য অন্য মেয়েকে নিজের ফাঁদে ফেলছে। ফাঁদে ফেলার পর তাদেরকে ইউজ করে তাদেরকে কী হচ্ছে, মেরে দিচ্ছে তাদেরকে। যে প্রত্যেকটা এমনভাবে মারছে, মার্ডারটা কোনো তাদেরকে যখন সবুজ রাখছে না কোনো কিছু, আর এমন একটা সিকোয়েন্সে মারছে, মানে মার্ডার করছে। তো ওর মোবাইল থেকে ওকে ফোন করছে, যার মোবাইল থেকে অন্য একটা মোবাইল থেকে অন্য ফোন করেছে। আবার অন্য জায়গায় পুলিশ যদি তার ফোন নিচে আছে, সেটা দেখতে হচ্ছে তার ফোনটা হয়তো একটা বুড়ি বা একটা তার ফোন অনেক দিনে চুরি হয়ে গেছে, তার ডকুমেন্টসে নেই, এরকম পড়া কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। আর যখন এইখানে কেরালা তামিলনাড়ু এই দুটো বর্ডারের মধ্যে হচ্ছে আর কি, এই দুটো দেশের মধ্যে সরানো হচ্ছে। তো মুভিটা গতকাল আমি রাত্রে দেখলাম, তো আমার মুভিটা অসাধারণ লেগেছে। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মুভির যে একটা একটার পর একটা যে হবে, যে সিকোয়েন্সটা এরপর কী এরপর কী হবে এরপর কী হবে, খুব খুব একটা মানে এক্সাইটেড ছিলাম একটা খুব। মুভিটা খুব কন্টিনিউ, মামুতি স্যারের যে অভিনয় জাস্ট অসাধারণ। সিগারেট যখন ফুক হচ্ছে, সিগারেট হয়ে করে যে ফুটা দিচ্ছে না, গোল রাউন্ডে যে সিগারেট এটা হচ্ছে, সেটা অসাধারণ। মামুতি স্যারের যে অভিনয়টা আমার মারাত্মক লেগেছে বাবা। অন্য অন্য হয়তো ক্যারেক্টার হলে বা অন্য একটা অ্যাক্টার হলে এই মুভিটার মধ্যে অতটা তো ভিতরে হয়তো গভীরে পৌঁছে যেত না। তো অভিনেতা সহজজন হতে পারে না। তো অভিনয়টা মুভিটা না দেখলে বুঝতে পারে না মামুতি স্যারের অভিনয়টা কী এত 60 বছর না কত বা 70 বছর না কত বয়স হয়ে গেছে মামুতি স্যারের। তো তারপরেও যে মুভিটার অভিনয় মারাত্মক, মারাত্মক মুভিটা। তো মুভিটা অবশ্যই দেখে আসুন, মুভিটার এক্সপিরিয়েন্সটা নিয়ে আসুন, অবশ্যই বুঝতে পারবেন। তারপর আমাকে দেখার পর আমাকে কমেন্ট করবেন, আমার রিভিউটা দেখে মুভিটাকে দেখে আসুন, তারপর আমাকে বলবেন যে মুভিটা আপনাদের কেমন লেগেছে, পাটার স্টোরিটা কেমন, এটা স্টোরিটা কেমন মুভিটার অবশ্যই। আর এমন একটা সময় আছে তখনই ওই নিজেই আবার সে ওই মুভিটার মধ্যে ঢুকে পড়ছে, মানে ওই পুলিশের মধ্যে আবার যে একটা পুলিশ আছে বাজ বলে একটা, মানে ওই পুলিশকে একটা স্পেশাল একটা পুলিশ ফোর্স ওইটার জন্য লাগানো হয়েছে, ইনভেস্ট করানো হয়েছে। যে ওইটার জন্য প্রথম ইনভেস্ট করছে সবাই পুলিশ মিলে। এর পুলিশ অফিসার যেটা মেন ইনভেস্টমেন্ট করছে তার নাম হচ্ছে বাজ। ওকে বাজ মানে ওকে স্পেশাল পুলিশ অফিসার ওকে নাম দিয়েছিল একটা, ওদের স্যার হেড অফিসার একটা নাম দিয়েছিল, ওদের সিনিয়র একটা বাজ বলে নাম দিয়েছিল। তো সে ওই কেসটা নিচ্ছে। এই কেসটা কী করতে মামুতি স্যার নিজে আবার হ্যান্ড ওভার করছে, মানে তামিলনাড়ু পুলিশের ওখানে আছে, হেড আছে ওইদিকে, আমাদের মামুতি স্যার ওইদিকে পুলিশ অফিসার আছে তামিলনাড়ুর ওখানে, আর এদিকে কেরালা পুলিশ এদিকে আছে, বাজ বলে আছে। যে এরা দুজন মিলে পুলিশটা, মানে এদের যে মার্ডার মিস্ট্রি যে এটাকে সলভ করছে এই কেসটা। আর ওই কেসটা সলভ করছে কি মামুতি স্যার নিজেই ওটা করছে, আর তার মধ্যে আবার মামুতি স্যার নিজেই আবার ওইটার মধ্যে পুলিশ হচ্ছে, মানে পুলিশের ভিতরে ঢুকে তার মানে আগে এরপরে পদক্ষেপ কী হবে, তাকে ধরতে গেলে কী করতে হবে না করতে হবে, মানে সব ওর মধ্যে কন্ট্যাক্টে পেয়ে যাবে। এরকম পরে মুভিটা স্টোরিটা খুব আমার মারাত্মক লেগেছে, অসাধারণ। আর মালায়ালাম মুভির যে স্টোরি, যে লাইন মারাত্মক, অসাধারণ লাগে আমাকে। তো মুভিটা এক্সপিরিয়েন্সটা নিয়ে আসুন, মুভিটা দেখে আসুন অবশ্যই, তারপর আমি কমেন্ট করে বলুন যে মুভিটা কেমন লেগেছে, এক্সপিরিয়েন্সটা অসাধারণ লাগে। তো ভালো থাকুন সবাই।